ভাইরে, আমাদের ডানাকাটা পরি নাকি ভাড়ায় চালিত গাড়ি হয়ে গেছে। না মানে নাগরিক টিভির বার্তা প্রধান ডানাকাটা পরির ইজ্জতের মায়ের বাপ পাকিস্তান করে ছেড়ে দিছে। যদিও তার কোনো কালেই ইজ্জত ছিল না, তারপরও যতটুকু ইজ্জত বাকি ছিল সেটুকুও খেয়ে দিছে। 2021 সালে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে জ্যান্তপীর আনভির শাহ ভান্ডারী সাহ ডানাকাটা পরীকে ভাড়া করে দুবাই নিয়ে যান। সেখানে গিয়ে তারা ভরপেট খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া শেষে পীরে কামেল আনভির শাহ ভান্ডারী ডানাকাটা পরীকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, এমপি ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পীরে ইকবাল দেওয়ানবাগে ভান্ডারীর কাছে পাঠান একান্তে তালিম নেওয়ার জন্য। সেখানেও তারা ভরপেট খাওয়া দাওয়া করে। পীরে ইকবাল দেওয়ানবাগী ভান্ডারী খাওয়া দাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে ডানাকাটা পরীকে সাপ্লাই দেন মানবতার আম্মু শেখ হাসিনার সাবেক মেয়ের জামাই পীরে খন্দকার মাসরুর হোসেন ভান্ডারীর কাছে। বিলাসবহুল আরমানিয়া হোটেলে তারা খাওয়া দাওয়া করেন। ডানাকাটা পরীকে খাওয়ার পর দুঃখিত, মাফ করবেন, ডানাকাটা পরীর হাতে রান্না করা খাবার খাওয়ার পর পীরে খন্দকার মাসরুর সাহেব ভান্ডারী এতটাই খুশি হয়েছিলেন যে ডানাকাটা পরীকে উনি লুইস ভুইটন থেকে শপিং করিয়ে দেয়। আর এজন্যই নাকি তৎকালীন প্রধানমন্ত্রী মানবতার আম্মু শেখ হাসিনা ডানাকাটা পরীর উপর তেলে বেগুনে জ্বলে ওঠেন। আর শেখ হাসিনা তখন আইন শৃঙ্খলা বাহিনীকে হুকুম দেন যে কোনো মূল্যেই হোক পরীকে ধরে যেন তার ডানা কেটে দেয়। ঠিক তখন তৌহিদ আফ্রিদির প্রিয় চাচু, সকল নায়িকাদের মধ্যমণি, 3 ইঞ্চি টুনটুনি বিশিষ্ট পুরুষ ডিবি হারুন শেখ হাসিনাকে বলেন, পরীর তো ডানা নাই, তাহলে কাটবোটা কি? শেখ হাসিনা রেগে তখন বলেছিল, ডানা না থাকলেও নাভি নিচে চুল তো আছে, দরকার পড়লে সেই চুল কাটবা, তারপরও যে কোনো মূল্যেই হোক ডানা কাটা পরীকে ধরো। কথায় আছে, মরার উপর খাড়ার ঘা। চারদিকে উৎপেতে ছিল আইনের লোক। এর মধ্যেই ডানাকাটা পরী নিজের গর্ত নিজেই খুঁড়েছিল। নাইট ক্লাবে গিয়ে লাল পানি সেবন করে ডানাকাটা পরী ব্যবসায়ী নাসির হোসেনকে মারধর করে, যার ফলশ্রুতিতে ডানাকাটা পরীকে পুলিশ গ্রেফতার করে 7 দিন সিদ্ধ ডিম থেরাপি দেয়। কিন্তু এতে ডানাকাটা পরীর কিছুই হয় না। যে জায়গা সুয়েজ খাল হয়ে গিয়েছে, যার ভিতরে টাইটানিক জাহাজও ডুবে গেছে, সে জায়গা দিয়ে সামান্য ডিম দিলে কি আর হবে? সবাইকে মধ্যম আঙ্গুল দেখিয়ে 27 দিন পর জামিনে জেল থেকে মুক্তি পান ডানাকাটা পরী। জেল থেকে বের হয়ে ডানাকাটা পরী লুঙ্গি পরে লুঙ্গি ডান্স দেন, জাতিকে বুঝিয়ে দেন পরী কি জিনিস। সেই মামলা তদন্তে যে পুলিশ কর্মকর্তা ছিল, ডানাকাটা পরী তার রূপের আগুনে সেই পুলিশকেও বশ করে ফেলে এবং সেই পুলিশ কর্মকর্তাকে ডানাকাটা পরী খুলে সব খাওয়ান, মানে বক্স থেকে কেক খুলে সেটা খাওয়ান আর কি। আর ঠিক এটাই ডিবি হারুন সহ্য করতে পারেননি। উনি দাবি করেন উনাকেও খাওয়াতে হবে, আর শুধু খাওয়ালে হবে না, তার সাথে ডানাকাটা পরীর প্রতিদিন মাঝরাতে ইমো ফ্রিল্যান্সিংও করতে হবে। বাধ্য হয়ে ডানাকাটা পরী সেটাও করেন এবং সময়ের অপেক্ষায় থেকে ঝোপ বুঝে কোপ মারেন। ধারণা করা হয় হাউন আঙ্কেল থেকে রাতারাতি টুনটুনি হারুন হয়ে যাবার পিছনে ডানাকাটা পরী দায়ী। 3 ইঞ্চি টুনটুনি দেখানোর ভিডিও নাকি ডানাকাটা পরী ভাইরাল করেন। আমার বন্ধু কেরামতে মতে ডানাকাটা পরী এটা রাগের মাথায় করেছে, কারণ প্রশান্ত মহাসাগরে 3 ইঞ্চি সাইজের নৌকা নিয়ে হাবুডুবু করলে রাগ তো উঠবেই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ডানাকাটা পরী বনানীর যে ফ্ল্যাটে থাকে সেটার আনুমানিক দাম 10 কোটি টাকা। যেসব গাড়ি ব্যবহার করেন সেগুলোর দাম কয়েক কোটি। এত টাকার উৎস কোথায়?